ইলিশ মাছ খেতে পছন্দ করে না এরকম বাঙালি খুঁজেই পাওয়া যাবে না। তা আবার এই শীতের সময় যদি এরকমভাবে ভাপা ইলিশ বা সর্ষে ইলিশ বানানো যায় তো জমে ক্ষীর। তো বন্ধুরা, আজকে এই ইলিশ মাছের কী কী রেসিপি বানালাম প্রতিটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। চলো ভিডিওটা ভালোভাবে দেখে নাও। কত সুন্দরভাবে ইলিশ মাছের রেসিপিটা বানিয়েছি দেখে নাও। দেখেই মনে হচ্ছে না যে ইলিশ মাছটা খেয়ে নিই। আমি তো কদিন আগেই বানিয়েছিলাম, কিন্তু আজকে যখন এডিট করছিলাম তখনই জিভে জল চলে এসেছিলো। তো যাই হোক, মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখেছিলাম। এরপর কড়াতে তেল গরম করে নিয়ে মাছগুলো একে একে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ ভাজা খেতেও খুব ভালো লাগে। আমি ভাজতে ভাজতে বেশ কয়েকটি খেয়েও নিয়েছিলাম। আর তার সাথে যদি গরম ভাতে এই ভাজার তেলটা খাওয়া যায় তো খুব অপূর্ব লাগে। আমার তো বেশ ভালো লাগে বন্ধুরা। তোমাদের কি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিও। কথা বলতে বলতে দেখো মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। কিছুটা ভেজে নিচ্ছি, সবটা দেখাবো না, বাকি মাছগুলো আমি ভেজে নেব। তো অনেকটা বড় হয়ে যাবে, তাই প্রথমে একটি কলা মাছ ভেজে নিয়েছি, সেটাই দেখালাম। দেখুন কত সুন্দর হয়েছে মাছটা ভাজা। এইভাবে একই পদ্ধতিতেই সব মাছগুলো আমি ভেজে তুলে নেব। ইলিশ মাছের রেসিপি যে কোনো সময়ই ভালো লাগে, তো এই শীতের সময় হলে তো জমে একদম ক্ষীর। এক হাতে ফোনটা ধরে আছি, এক হাতে মাছটা তুলছি, তার জন্য ভিডিওটা একটু সাইডে চলে এসেছে। তো কেউ কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। দেখো মাছগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি, সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এরপর গরম ভাতের সাথে এই তেলটা খেতে বেশ ভালো লাগে, তাই কিছুটা তেল আমি উঠিয়ে নিলাম। ইলিশ মাছ ভাজার তেল দিয়ে অবশ্যই একবার ভাত খেয়ে দেখবে, খুব সুন্দর হয়। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ, লঙ্কা, জিরে, আদা বাটা, রসুন বাটা, সমস্ত কিছুর পেস্ট। এরপর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখেই মনে হচ্ছে কত সুন্দর হবে। তো এরপর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে সর্ষে ইলিশ বা ভাপা ইলিশ কে কে বানাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এইভাবে আজকে প্রথম বানালাম। অন্য পদ্ধতিতে বানিয়েছি বহুবার, কিন্তু এইভাবে বানাইনি। তো আজকে একটু নতুনভাবে ট্রাই করলাম। তোমরা কে কেমনভাবে বানাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এভাবে আমি মাছগুলো দিয়ে উপর থেকে কিছুটা বাটিটা ধুয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ হওয়ার পর আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেবো। এখন কিন্তু মাছ থেকে তেল ছাড়েনি, তাই আমাদের ভালোভাবে কুক করতে হবে। আবারও আমি নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 মতো কুক হতে দিলাম। তো এরপর দেখো কত সুন্দর তেল বেরিয়ে এসেছে, বোঝাই যাচ্ছে যে মাছটা আমার হয়ে গেছে। এভাবে আমি সর্ষে ইলিশটা বানালাম। হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম, ওর সাথে কিছুটা সর্ষে বাটাও ছিল। মশলাটা যখন দিয়েছিলাম সর্ষেটা বলতে আমি ভুলে গিয়েছিলাম। তো সর্ষেটা আমি দিয়েছিলাম। এরপর টেস্ট আনার জন্য কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনি কিন্তু সমস্ত রান্নার ব্যালেন্সটা ঠিক রাখে, তাই আমি ওপর থেকে একটু চিনি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এরপর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এত অপূর্ব হয় এইভাবে ওপর থেকে সর্ষের তেল দিলে। একবার বানিয়ে দেখো, তারপর আমাকে বলো। এরপর কড়া থেকে আমি সমস্ত মাছগুলো নামিয়ে নিলাম, একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে মাছটা। এরপর একটু উপর থেকে সুন্দর করে কাঁচা লঙ্কা এবং পাকা লঙ্কা দিয়ে সাজিয়ে নিলাম। কত সুন্দর লুক দিচ্ছে না? ওই যে কোথায় বলে না, আগে দর্শনদারি তারপর গুণবিজারি, ওই জন্য একটু ভালোভাবে সাজিয়ে নিলাম, এই আর কি। এরপর সুন্দর করে ভাতের প্লেটটাও সাজিয়ে নিচ্ছি, ওপরে মাছ ভাজা, সাথে মাছ ভাজার তেল। সব মিলিয়ে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।